সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা নাউনের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন্টারচেঞ্জ অফ নাউন সম্পর্কে জানব। কালেকটিভ নাউন ব্যতীত যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসলে তা কমন নাউন হয়ে যায়। অর্থাৎ কালেকটিভ নাউন ছাড়া বাকি যে নাউনগুলো আছে সেগুলোর পূর্বে যদি কোনো আর্টিকেল বসে তখন সেগুলো কমন নাউন হয়ে যাবে। তো এরকম কিছু কোশ্চেন বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, সেগুলো একটু এখন আমরা দেখব। তো 1 নম্বর প্রশ্ন, দা নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তো এখানে আন্ডারলাইন করা আছে বাইরন। তো বাইরন হলো ইংল্যান্ডের একজন কবি, মানে ইংল্যান্ডের একজন কবি হলো বাইরন। তাহলে যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাহলে বাইরন হলো প্রপার নাউন, কিন্তু বাইরন শব্দের আগে এখানে আর্টিকেল আছে। আর আমরা জানি যে কোনো নাউনের পূর্বে কালেকটিভ নাউন ব্যতীত কোনো নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা হয়ে যায় কমন নাউন। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে অপশন বি। 2 নম্বর প্রশ্ন, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। তাহলে এখানে চ্যারিটি শব্দের আগে আমাদের কি আছে? আর্টিকেল আছে। তাহলে আর্টিকেল থাকলে সেটা কি হয়ে যাবে আমাদের কমন নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। দে ফ্রেজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল। তাহলে অনেস্টি শব্দের আগে কি আছে? আর্টিকেল আছে। আর অনেস্টি দেওয়া কি হয় আমাদের? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আর এটার আগে কি আছে? আর্টিকেল আছে। তাহলে আর্টিকেল থাকলে কি হয়ে যাবে? কমন নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। তাহলে এখানে জাস্টিস শব্দের আগে আর্টিকেল আছে। তাহলে আর্টিকেল থাকলে কি হয়ে যাবে আমাদের? কমন নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল। তাহলে নেল শব্দের আগে আমাদের কি আছে? আর্টিকেল আছে। আর আর্টিকেল থাকলে কি হয়ে যাবে? কমন নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। রাইস হলো মূলত ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ম্যাটেরিয়াল নাউন হলো এটার আগে কমন আর্টিকেল থাকার কারণে এটা কি হয়ে যাবে? কমন নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। এরপর একটু আমরা দেখি পরের যে নিয়মটা, কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসলে তা কালেকটিভ নাউনে থাকে। তাহলে আমরা আগের রুলটা পড়ছিলাম কি? কালেকটিভ নাউন ব্যতীত যে কোনো নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। কিন্তু এখন এখানে যে রুলটা আছে যে কালেকটিভ নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তা কালেকটিভ নাউনে থাকবে, অন্য কোনো নাউন হলে সেটা কালেকটিভ নাউনে থাকবে। কিন্তু কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে, কালেকটিভ নাউনের সাথে সংখ্যাবাচক শব্দ বসলে কি বলছে? কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে বা কালেকটিভ নাউনের সাথে এস বা এস যোগ করলে তা কমন নাউন হবে। তাহলে কালেকটিভ নাউন কখন কমন নাউন হবে? যদি কালেকটিভ নাউনের পূর্বে কোনো সংখ্যা থাকে, সহজ কথা যদি কোনো সংখ্যাবাচক শব্দ উল্লেখ থাকে, বা কালেকটিভ নাউনের সাথে যদি এস বা এস যুক্ত হয়, তখন কালেকটিভ নাউনটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আর কালেকটিভ নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কালেকটিভ নাউনে থাকবে, তখন সেটা চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে? যখন কালেকটিভ নাউনের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ থাকে বা কালেকটিভ নাউনের পূর্বে কালেকটিভ নাউনের সাথে এস বা এস যোগ হয়, তখন সেটা হবে কমন নাউন। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো একটু আমরা দেখি। এগুলো কিন্তু কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে এই প্রশ্নগুলো। তো আমাদের প্রথম প্রশ্নটা, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। তাহলে পাবলিকটা হলো আমাদের কালেক্টিভ নাউন, তার আগে 20 বসছে, তার মানে একটা সংখ্যাবাচক শব্দ বসছে, তাহলে এখানে পাবলিক হয়ে যাবে আমাদের কমন নাউন। কারণ আমরা জানি যে কালেক্টিভ নাউনের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বসলে অথবা কালেক্টিভ নাউনের সাথে এস বা এস যোগ হলে তখন তা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। 2 নম্বর প্রশ্ন, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। তাহলে ক্লাস আমরা তো আগে শিখছি,
নাউনের প্রকারভেদের ভিডিওতে আমরা শিখলাম যে ক্লাস হলো আমাদের কালেক্টিভ নাউন। আর কালেক্টিভ নাউনের আগে যেহেতু আমাদের একটা সংখ্যাবাচক শব্দ বসছে 10, তাহলে কালেক্টিভ নাউনটা আমাদের কি হয়ে যাবে? কালেক্টিভ নাউনটা হয়েছে আমাদের কমন নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গুইলটি। তাহলে প্রশ্নটা কি? দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি। তাহলে এখানে আমাদের দেখতেছি দ্য জুরি, জুরি শব্দটার আগে আমাদের কি আছে? দা আছে, মানে আর্টিকেল আছে। তো আমরা জানি জুরি মানে হলো মূলত কি? বিচারক মন্ডলী। বিচারক মন্ডলী দ্বারা সমষ্টি বোঝায়। আগের ভিডিওতে আমাদের বিস্তারিত আলোচনা করছি আমরা এটা নিয়ে, যে সমষ্টি বোঝালে সেটা কালেক্টিভ নাউন হয়। তাহলে এটা কালেক্টিভ নাউন, আর কালেক্টিভ নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কালেক্টিভ নাউনে থাকে, এটা চেঞ্জ হবে না। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি, কালেক্টিভ নাউন। 4 নম্বর প্রশ্ন, দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। তো এখানে ক্রাউড এটা হলো আমাদের কালেক্টিভ নাউন, আর এটা পূর্বে আমাদের কি আছে? আর্টিকেল দা আছে। তাহলে আর্টিকেল থাকলে এটা কালেক্টিভ নাউন, কালেক্টিভ নাউনই থাকে। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। 5 নম্বর প্রশ্ন, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হার্ড এটা হলো কালেক্টিভ নাউন, তার আগে আর্টিকেল আছে, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। আলী স এ ফ্লক অফ শিপ। তাহলে ফ্লক যদিও কালেক্টিভ নাউন, কিন্তু তার আগে কি আছে? এ আছে, মানে আর্টিকেল আছে। কালেক্টিভ নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা কালেক্টিভ নাউনই হবে, সেটা চেঞ্জ হবে না। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। ওকে, এবার আমরা নাউন অফ মাল্টিটিউড সম্পর্কে জানবো। তো আমরা জানি যে কালেক্টিভ নাউন দ্বারা কি বোঝায়? সমষ্টি বোঝায়, এবং এটির ভার্ব, প্রোনাউন, পসেসিভ এগুলো সবসময় সিঙ্গুলার হবে। কালেক্টিভ নাউন দ্বারা সমষ্টি বোঝায়, কিন্তু কালেক্টিভ নাউনের যে ভার্ব বা প্রোনাউন বা পসেসিভ ওটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তবে কালেক্টিভ নাউনের মাঝে বিভাজন দেখা দিলে, মানে তাদের মধ্যে যদি কোনো ভাঙন দেখা দেয় কালেক্টিভ নাউনের মধ্যে, তখন এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে, এবং তখন এদের প্রোনাউন এবং পসেসিভটাও কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। সহজ কথা হলো কালেক্টিভ নাউন সবসময় কি করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এবং পসেসিভ এবং প্রোনাউনটাও কি সিঙ্গুলার হয় কালেক্টিভ নাউনের। কিন্তু যখন কালেক্টিভ নাউনের মধ্যে বিভাজন দেখা দিবে, তখন তারা সিঙ্গুলার ভার্ব তখন আর গ্রহণ করে না, তখন তারা প্লুরাল ভার্ব এবং তাদের প্রোনাউন এবং পসেসিভটাও কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আর এই অবস্থাটাকে তখন বলা হয় নাউন অফ মাল্টিটিউড। মানে সহজ কথা হলো কালেক্টিভ নাউনের মধ্যে যদি বিভাজন দেখা দেয়, তখন তারা কি করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে, আর ওই অবস্থাটাকে বলা হবে কি? নাউন অফ মাল্টিটিউড। তো এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু আমরা দেখব। দ্য কমিটি ড্যাশ unable to agree on this question. তো এখানে আমরা অপশনে দেখতেছি, অপশন এতে আছে ইজ, অপশন বি তে আছে ওয়াজ, অপশন সি তে আছে ওয়ার, অপশন ডি তে আছে নান অফ দিস। এখানে কোনটা হবে? তো আমরা দেখতেছি যে দ্য কমিটি ড্যাশ আনএবল, আনএবল টু এগ্রি মানে তারা সম্মতি হতে কি অক্ষম, মানে সম্মতি হতে পারেনি। যেহেতু একটা কমিটির সম্মতি হতে পারেনি, তার মানে সম্মতি যেহেতু হতে পারেনি, তাদের মধ্যে বিভাজন দেখা দিছে। আর বিভাজন দেখা দিলে এটা কি হয়ে যায়? তখন তারা প্লুরাল ভার্ব গ্রহণ করে। যদি তাদের মধ্যে কালেক্টিভ নাউন এমনিতে নর্মালি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে যদি বিভাজন দেখা দেয় তখন তারা প্লুরাল ভার্ব গ্রহণ করে। তো এখানে আমরা দেখতেছি লেখা আছে unable to agree, মানে তারা সম্মত হতে পারেনি। মানে যেহেতু সম্মত হতে পারেনি, তার মানে তাদের মধ্যে কি হয়েছে? বিভাজন দেখা দিছে। আর বিভাজন দেখা দিলে তখন প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আর আমরা এখানে দেখতেছি শুধুমাত্র আমাদের অপশন সি তে প্লুরাল ভার্ব আছে ওয়ার। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। তারপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। দ্য মোব ড্যাশ ডিসপার্স। মোব মানে হলো মূলত একটা সভা বা কতগুলা লোক সমবেত হয়ে আছে, ওটা ডিসপার্স মানে ওটা কি করা হলো? মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো, মানে সভাটাকে আমরা অদৃশ্য করে দেওয়া ওই সভাটাকে অদৃশ্য করে দেওয়া হলো। তাহলে এটাও কি হয়ে গেছে? বিভাজন হয়ে গেছে। একটা সভা ছিল, সেটা কি হয়ে গেছে?
বিভাজন হয়ে গেছে। আর বিভাজন হলে সেটা কি হয়ে যায়, তখন আমাদের কালেক্টিভ নাউনটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। তাহলে এখানে আমাদের প্লুরাল ভার্ব কিন্তু দুইটা আছে, একটা আছে আর একটা আছে হ্যাভ। এখন কি আর হবে নাকি হ্যাভ হবে? এখন আমরা দেখতেছি যে পরে যে শব্দটা আছে ডিসপার্সড, এখানে আমাদের ইডি যুক্ত করা আছে। তো আমরা জানি যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, হ্যাঁ, এগুলার পরে মূলত আমাদের ভার্বের সাথে মানে এগুলার পরে মূলত আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, মানে বি থ্রি হয়। তাহলে আমাদের এই জন্য আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। আমি আবার বলতেছি, আমরা জানি যে হ্যাভ ভার্ব যেগুলো আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলার পরে যে ভার্বটা আসবে সেটা হবে সবসময় বি থ্রি। তো আমরা এখানে দেখতেছি যে শূন্যস্থানের পরে আমাদের বি থ্রি দেওয়া আছে, তাই এখান থেকে আমরা আর নিব না, আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ হ্যাভ। 3 নম্বর প্রশ্নটা আমরা দেখব, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তো আন্ডারলাইন ওয়ার্ড জুরি এই শব্দটা হলো মূলত কালেকটিভ নাউন। এখন বলছে এই জুরি মানে বিচারক মন্ডলীরা কি হয়ে গেছে, ওয়ার ডিভাইডেড মানে তারা পৃথক হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, তাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। এই বিভাজন দেখা দেওয়ার কারণে কিন্তু এখানে ভার্বটা ওয়ার হয়েছে, তারপরে তাদের পসেসিভ কিন্তু এই জন্য দেয়ার হয়েছে। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে জুরিটা তাহলে এখন কি হবে? তো আমরা জানি যে যদি বিভাজন দেখা দেয় তখন কালেক্টিভ নাউনটার নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। তাই এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্যটা আমাদের খুঁজে বের করতে হবে। তো অপশন এ আমরা দেখতেছি দা জুরি আর আর্গুইং এবং দেমসেলফ। আর্গুইং, আর্গুইং, আর্গু মানে হলো তর্ক করা। তো কখন তর্ক বিতর্ক হয়, যখন তাদের মধ্যে মানে তারা যখন তাদের মধ্যে কোনো একমত না থাকবে, যখন বিভাজন দেখা দিবে তখনও তো মূলত তর্ক বিতর্ক হয়। তাহলে এখানে আর্গু মানে হলো তর্ক করা, তার মানে তাদের মধ্যে বিভাজন দেখা দিছে। আর বিভাজন দেখা দিলে আমরা জানি যে বিভাজন দেখা দিলে তখন তাদের ভার্বটা প্লুরাল ভার্ব হবে এবং তাদের প্রোনাউন এবং পসেসিভটাও কি হয়ে যাবে, প্লুরাল। তো আমরা এখানে দেখতেছি যে ভার্ব আর এটা প্লুরাল আছে এবং তাদের যে পসেসিভ দেমসেলফ এটাও কি আছে, প্লুরাল। তো আমরা এই জন্য আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। আচ্ছা, আমরা পরের অপশনগুলো দেখি এগুলো কি কারণে ভুল। যেমন আমাদের বি অপশন যেটা, এখানে আমাদের ভার্বটা আছে সিঙ্গুলার, এই জন্য এটা ভুল। অপশন সি, সেখানেও আমাদের ভার্বটা কি হ্যাজ, ভার্বটাও সিঙ্গুলার, তাই এটা আমাদের ভুল। অপশন ডি তেও কিন্তু আমাদের ভার্বটা আছে সিঙ্গুলার, তাহলে এখানে শুধুমাত্র আমাদের একটাতে প্লুরাল ভার্ব আছে, সেটা হলো অপশন এ, তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। এবার আমরা কিছু কালেক্টিভ নাউনের লিস্ট দেখব, মানে কিছু শব্দ একত্রিত হয়ে এটা কালেক্টিভ নাউন হিসেবে ব্যবহার করা হয়। যেমন এখানে আছে এ টিম অফ প্লেয়ার্স, এ গ্যাং অফ রুবার্স, এ স্কুল অবলিক shoal of fish, a bouquet of flowers, a troop of monkey, a pride of lions, a herd of cows বা cattle, a pair of shoes, a flock of birds বা sheep, a swarm of locusts, a funnel of experts, a wad of banknote। এই যে গ্রুপ অফ ওয়ার্ড, এগুলা দ্বারা কিন্তু আমাদের কালেকটিভ নাউন বোঝায় এবং এগুলা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই গ্রুপ অফ ওয়ার্ড থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু এখন আমরা দেখব। তো প্রথম প্রশ্নটা, আই স এ ড্যাশ অফ কাউ। তাহলে আমরা এখানে দেখতেছি যে কাউ, কাউর যখন আমরা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করবো তখন কি ব্যবহার করতে হবে, এ হার্ড অফ কাউ। তাহলে আমরা এখানে হার্ড অফ, তাহলে এখানে আমরা আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। তারপর 2 নম্বর প্রশ্ন, এ গ্রুপ অফ লায়ন ইজ কল্ড ড্যাশ। এই গ্রুপ অফ লায়নকে আমরা পড়ছিলাম, এই গ্রুপ অফ লায়নকে কি বলা হয়, এ ফ্রাইড অফ লায়ন্স। মানে আমাদের উপরে যে কতগুলো শব্দের লিস্ট দেওয়া আছে ওগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কয়েকবার পড়লে আশা করি মুখস্থ হয়ে যাবে। ওগুলো যখন আমাদের জানা থাকবে তখন আমরা এই প্রশ্নগুলো আনসার করতে পারবো। 3 নাম্বার, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং ফ্যাক্টরিজ। তো এটাকে কি বলা হয়, কোভে বলা হয়। গ্রুপ অফ ইয়াং ফ্যাক্টরিজকে কি বলা হয়, কোভে। Questions will be answered by a dash of expert.
দ্য ড্যাশ অফ এক্সপার্ট, তাহলে এখানে কি হয়ে যায় প্যানেল অফ এক্সপার্ট। হোয়াট ডু ইউ কল এ গ্রুপ অফ শিপ, এই গ্রুপ অফ শিপকে বলা হয় ফ্লক। আই স এ ড্যাশ অফ মানকি ইন দ্য ফরেস্ট, তাহলে মানকির যে দল এটাকে আমরা বলতে পারি ট্রফ। হোয়াট ইজ দ্য কালেক্টিভ নাউন ফর নাইফস, ফর্কস, স্পুনস অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিলস, এটাকে বলা হয় কি কাটলারি। হোয়াট ইজ দ্য কালেক্টিভ নাউন ফর প্লেটস, কাপস, ডিশেস, এগুলোকে বলা হয় একসাথে বলা হয় কি ক্রোকারি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।